فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শর্ত কার? আল্লাহ বলেন তোমরা নিয়মিত আমার ঘরে যাতায়াত করো, আমার বাইতুল্লাহে আসো, আমার গোলামি করো। আপনি উঠুন, আপনি আপনার রবের নামের প্রতিধ্বনি বুলন্দিত করুন, তাকবীর দেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। এটা আল্লাহর অর্ডার। মুহতারাম হাজিরিন, কেন আমি আপনি আল্লাহর নামের তাকবীর দেব না, আল্লাহু আকবার বলবো না? আল্লাহ বলেন গোলাম আমি তোমাকে বানিয়েছি, তোমার কথা বলার জন্য জবানটা আমি দিয়েছি, ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, তোমার কথা বলার এই বাক শক্তি এটা আমি দিয়েছি, কথা বলার ক্যাপাসিটি, কথা বলার এই ভাষার ব্যঞ্জন বর্ণ, এই ভাষার শৈল্পিকতা সৌন্দর্য এটা আমি দান করেছি। আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা এটা আমি দিয়েছি। বান্দা তোর ওয়ালিসানা ওয়াশাফাতাইন, তোর এই দানটা, জবানটা, তোমার এই কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, তুমি যে দর্শন শক্তি হিসাবে শক্তি পেয়েছ, দৃষ্টি শক্তি হিসাবে তোমার চোখটা আমি দিয়েছি। এই বান্দা তোমাকে সুন্দর সুসমন্ডিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে আমি আল্লাহ তৈয়ার করেছি। আমি কুত্তা বানিয়ে আসান বলি নাই, বিড়াল বানিয়ে আসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আসান বলি নাই, টিকটিকি সারপোকা, তেলাপোকা, উই পোকা, গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা কোনটা বানিয়ে আমি আহসান বলি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি, কিন্তু মানুষ তোমার জন্য আমি রবের নিজেরই আফসোস বানাইলাম। আমি গাদ্দারি করো আমার সাথে, নিমু খারামগিরি করো আমার সাথে, ঠোঁটমোছা মুরগির মতন চরিত্র দেখাও আমার সাথে, বানাইলাম আমি, গাদ্দারি করো আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমু খারাম তুই রে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল, কিসে তোমাকে আমার তাকবীর দেওয়া থেকে বিরত রাখলো? বান্দা আমি তো তোমাকে বড় আদর করে বানিয়েছি। বান্দা তোমার এই সুন্দর সুরতটা, চেহারাটা, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, খামিরা এটা আমি তৈয়ার করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার এই সৌন্দর্যটা এটা আমি দান করেছি। এই বান্দা সব সৃষ্টির স্রষ্টা আমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা তুই কেন আমি রবের তাকবীর দিবি না? কেন তুই আমার বরত্ব ঘোষণা করবি না? মুহতারাম হাজিরিন, কাজেই আমি বলতে চাই অনেকদিন পর আমার ভাইরা পুরা চীনাচারিত জায়গায় এই শেরপুরের জমিনে, বগুড়া জেলার শেরপুর থানা, আমার বন্ধুগণ উর্বর জমিন, এই উর্বর জমিনের উপরে বসে উম্মতের আলেমদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে, মুসলিম উম্মাহকে সামনে নিয়ে স্পষ্ট করে বলতে চাই এই উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে স্রষ্টার নামের তাকবীর হবে, কাউকে পরোয়া করা চলবে না। চিল্লে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। হাত নামান, দরখাস্ত স্বরূপ আল্লাহর কাছে বলেন, ওলি আল্লাহর এই মাহফিলে এসে বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, হয় না আরো জোরে, দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো। পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে জবান খুলে সবাই বলি আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين بولين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم
ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, ইয়াং জেনারেশন যুবক বন্ধুতুল্য ভাইয়েরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান তলাবে আজিজ মাদ্রাসার তলাবাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মান্যবর, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা বগুড়া ৫, আরও অতিথিবৃন্দ মহোদয়গণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বেহেশতের বাগানে এই ধর্মকাম হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও মাজার ও কবরস্থানের উদ্যোগে আল্লাহ তাআলা যেই দামি মজলিসে উম্মতের আলেমদের মজমায় আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই রবের গোলামের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জীবনের শেষ বয়ান হতে পারে, একটু পরে মারাও যেতে পারে, অথবা আগামী বছর দুনিয়াতে আমি আর নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনারা জানেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক মাহফিল, কয়েকটা প্রতিষ্ঠান এই সম্মেলনটার সাথে জড়িত। আমার ভাইরা যারা মোবাইলে, ভাই বসেন না ভাই, কেন দাঁড়ায় আছেন আপনারা? আর এই যে স্টেজে বাচ্চারা হাঁটতেছে কেন, নামতেছে উঠতেছে কেন? এত বড় একটা বিশাল জমায়েত, একটু ডিসিপ্লিন রক্ষা করার চেষ্টা করি ভাই। ডান দিকে তাকাবো, দেখেন দুঃখের শেষ নেই, খালি এই দিকে তাকাই, দিকে এই দিকে লোক একটু আপনার ডান দিকেও তাকায়। আসলে ভালোবাসা কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? মুহতারাম হাজিরিন, সর্বমূলে সর্ব উৎকৃষ্ট উন্নত মানের ধর্মগ্রন্থ কিতাবের নাম হলো, আস্তে কথা বলেন কি? আবার বলেন কি? আল কোরআন। এখন আপনারা বলেন তো দেখি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন বাদে কেউ ওলি হইতে পারবে? কথা কয় না। কোরআন বাদে কি কেউ জান্নাত পাবে? কোরআনের শিক্ষা দীক্ষা বাদে কি কেউ শান্তি কায়েম করতে পারবে? সব কিছুর মূলে লাগবে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের শিক্ষাটার নামই হলো ইলমে দ্বীন, সুশিক্ষা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড যারা মনে করে, তারা কখনো অন্ধ হয়ে, কারো প্রতি অন্ধ ভক্ত হয়ে, আমার বন্ধুগণ কখনো নির্বিচারে কাকে হত্যা করে, কারো জমির আইল টানে, কারো খাদ্যে ভেজাল দেয়, আমার বন্ধুগণ কারো সাথে কখনো
মতলববাজি কথা আচরণ দেখায়, কারণ সে শিক্ষার দাপট দেখায়। যদি সুশিক্ষায় তার ভিতরে থাকতো, জাতির মেরুদণ্ড সে নিজেকে মনে করত, তাহলে কশ্চিন কালো নাচ গান দেখাইয়া আমার বন্ধুগণ মুসলমানের সন্তান হয়ে অপর মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার কাজে ব্যস্ত থাকতে পারত না। মোহতারাম হাজিরিন, আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। আগের মতন তো আর চিল্লাইতে পারবো না, কারণ গলার আওয়াজ ঢের 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 ঢের। বয়স হলে যা হয় আর কি, তাই না? ঠিক না? বলেন চলবে কি চলবে না? যারা বাদাম খাচ্ছেন প্রিয় ভাইরা আমার, এই কাজটা করবেন না, মনোযোগী হন। মাইকের সাউন্ড আর একটু বাড়বে, টনটা চিকন করেন, ভলিউমটা একটু বাড়ান। আমার ভাইরা, রাত্র খুব বেশি হয়ে গেছে। গত বছর তো 1টা বাজেও মেহমান উঠছিলেন, 1টার কাছাকাছি, কথা কয় না। আর শেরপুর জেলা, বগুড়া জেলা শেরপুর থানা, পার্শ্ববর্তী ধুনট থানা, এ মানুষগুলি 11টা বাজে মোটামুটি দিনই শিক্ষা আলোচনা শোনার একটা টেন্ডেন্সি জাগ্রত হয় রাত 11টার পর, কথা কয় না। ঠিক আছে না ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হস্তে কোনো পক্ষ বিপক্ষে কথা নিবেন না। কথা হবে কোরআনের পক্ষে, কথা হবে হাদিসের পক্ষে, কথা হবে আল্লাহ ওয়ালাদের পক্ষে, কথা হবে মাজলুম মুসলমানদের পক্ষে, কথা হবে ইসলাম শিক্ষার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর এই পক্ষ অবলম্বন করতে যে যদি আমার প্রতি অনাকাঙ্ক্ষিত হামলা চলে আসে, ঝামেলায় ফালাইতে পারে, পূর্বেও বলেছি এখনো বলি, আমরা কশ্চিন কালেও হামলা ঝামেলা মামলা ইভেন কোন উঁচু তবকার আমলাকে ভয় করে জান্নাতি কামলা হওয়া বাদ দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? চিল্লা বলেন গোলাম কার? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো গোলাম কার? না না, আপনারা না, পিছনের ভাইরা বলবেন। আবার বলেন গোলাম কার? হ্যাঁ, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন গোলাম কার? এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে ঝিলে বলবেন গোলাম কার? আমার বন্ধুগণ, আমি যদি আল্লাহর গোলাম হই আর আমার মালিক যদি আল্লাহ হয়, তাহলে জীবন মরণের ভয় নাই, ভয় শুধু থাকবে একমাত্র কার? চেসনিয়াতে কাচ্ছে মানুষ, সোমালিয়ায় ভোখা, ফিলিস্তিনে রক্ত শত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। আমি বলবো পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল। আবার বলেন পুরান চাউল, পুরান চাউল ভাতে পারে কি পারে না? মুসলমানকে আসছে তেরি, মুসলমানকে আসছে তেরি লাল কুকুরের পাল, শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। খালি দেখবেন কেটা কেটা পালায় বা কেটা কেটা উঠে যায়, বুঝবেন চাচামি আমার মতলব বাজগুরু ফেললো। ঠিক আছে না? মুসলমানকে তেড়ে আসতেছে লাল কুকুরের পাল, দেখেন না দরদে উতলে পড়তেছে জো বাইডেন সাহেবের, কি মায়া কানতেছে। আবার একজন সেদিন দেখলাম সাংবাদিক সম্মেলন করতে যাইয়া ইসরায়েলি সৈন্যরা মারা গেছে, কি দুঃখ তার। আর মুসলমান মরতেছে, তার কোনো দুঃখ নাই। এই নাটকি কান্দা বাদ দাও, আর এই ভাব বাদ দাও। সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি, বাদ দাও এই ভঙ্গি। গোটা পৃথিবীর মধ্যে পেশ লাগিয়ে রাখছে পেশকিবাজ, মন্ত্রবাজ, চালবাজ, দুর্নীতিবাজ, ঠকবাজ। 1 নম্বর হলো আমেরিকার দোসর রাষ্ট্রীয় নেতারা। আমি জানি হয়তো আজকের এই কথা বলার পরে আমার উপরে অনেক কিছু হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু হক কথা তো বলতেই হবে। হ্যাঁ যুবক ভাইরা কি রাজি আছো ইনশাআল্লাহ? রাজি আছো ইনশাআল্লাহ? ওই যে অনেকদিন আগে শেরপুরের বাগড়াতে বলেছিলাম, কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, জঙ্গল বলেন, মঙ্গল বলেন, লাঙ্গল বলেন, প্রত্যেকের মনেই তো ধর্মের প্রেম আছে। কথা কয় না, কথা কয় না। কর্ম ভালো হোক এটা তো সবাই চায়, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার সামনে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান ইমানদার, আমার সামনে অপর একটি রাষ্ট্রে অপর মুসলমান ভাইয়ের গায়ে আঘাত করবে, গুলিবিদ্ধ করবে, কাঁটার আঘাত দিবে, আমি মুসলমান চুপ করে থাকব? আমি একটু আহা করব না? আমি প্রতিবাদ করব না? এটা আমার ভিতরে ঈমানের লক্ষণ না, এটা হলো মুনাফিকের লক্ষণ। আসতে দেবা, কেউ ধরে নিয়ে যাবে। ওই তকবীর দিয়ে আবার মাথা নিচু করছে, মানে কি যে এক ভয়। বলেন মুসলমানের সন্তান হিসেবে তকবীর চলবে কি চলবে না? দেখেন তো কোন লোকটা বলে না চলবে, যে বলবে না মনে করবেন আপাতত সম্ভবত ভেজাল আছে। বলেন তকবীর চলবে কি চলবে না? তকবীরের আওয়াজ এটা কি কোনো ব্যক্তি কেন্দ্রিক আওয়াজ? এটা কি কোনো দলীয়করণ আওয়াজ? তকবীর দিতে হবে নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। بحر दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नम है, अल्लाह अल्लाह मोमिनों का मुजाहिदों का और गुलामों का काम है। या अय्युहल मुद्दत्थिर कुम फअन्दिर व रब्बका फकब्बिर। আলোচনা যদি একটু লম্বা হয়ে যায় কষ্ট হবে? হ্যাঁ চলবে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ভণ্ডামো যেখানে, নারায়ে তাকবীর। তাকবীর দিতে হবে নির্দেশ কার? মিডিয়ার ভাইরা আপনারা বারবার দাঁড়াবেন না, দয়া করে অনুগ্রহপূর্বক মানুষের খেয়ালে আঘাত দিবেন না। অনেকদিন পর এরা আমাকে পেয়েছে, হ্যাঁ শেরপুরের ভাষায় কয় আত্মা বইরা দেহা নই, আত্মা বইরা দেহা নয়। কারণ শেরপুর, দুনুট, কাজীপুর অ্যাটাচড, কি অ্যাটাচড, এর জন্য ভাষাগুলোও পারস্পরিক কিছুটাও অ্যাটাচড, ঠিক আছে না? এই রেগার আজিপুর এখন লাগছে হয়েছে ভিক্ষু, ও জোরদার নাই, ও জোরদার নাই। চাচা মিয়া মাশাআল্লাহ উনি উৎফুল্ল হয়ে প্রফুল্লতার সাথে উনি আমাকে হেল্প করার নিয়োগ করে কথা আগায় দিতেছে।
কারণ আমার ভাইরা এখন ওয়াজ মাহফিলগুলো কেমন জানি একটা মানুষের তীব্রতী বেদনার কারণ হয়ে দাঁড়াইছে। ইচ্ছা করলেও বক্তারা অনেক কথা বলতে পারে না, কেউ পেট বাসায়, কেউ পিঠ বাসায়, কথা কয় না, কেউ পেট বাসায়, কেউ এই যে কথা কয় না, কেউ পেট বাসায়, কেউ পিঠ বাসায়। আসলে বলেন তো, পিঠকে হেফাজত করার মালিককে আর পেটে খাদ্য দেওয়ার মালিককে? শর্ত কি? আল্লাহ বলেন তোমরা নিয়মিত আমার গোলামি করো, আমার ঘরে আইসা খিদা লাগলে আমি খাবার দেবো। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শর্ত কার? আল্লাহ বলেন তোমরা নিয়মিত আমার ঘরে যাতায়াত করো, আমার বাইতুল্লাহে আসো, আমার গোলামি করো। যদি এটা করতে পারো তাহলে তোমার খিদা লাগলে খাদ্য আমি দেব, নিরাপত্তার চাদর দিয়ে আদর করে সর্বোপরি বহিরাগত দেশীয় আক্রমণের আক্রান্ত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। বলেন খাদ্য খিদা লাগলে খাদ্য দেওয়ার মালিককে, নিরাপত্তার চাদর দিয়ে হেফাজত করার মালিককে? সেই আল্লাহর পক্ষে বলেন তাকবীর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? আল্লাহ বলেন ও নবী, আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডাক দিয়ে বলছেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আমি আল্লাহ পাক আপনাকে বলতেছি আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। না না বাদান লাগবে না, আপনি দাঁড়ান, আপনি উঠুন, আপনি আপনার রবের নামের প্রতিধ্বনি বুলন্দিত করুন, তাকবীর দেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। এটা আল্লাহর অর্ডার। মুহতারাম হাজিরিন, কেন আমি আপনি আল্লাহর নামের তাকবীর দেব না, আল্লাহু আকবার বলবো না? আল্লাহ বলেন গোলাম আমি তোমাকে বানিয়েছি, তোমার কথা বলার জন্য জবানটা আমি দিয়েছি, ওয়ালিসানা ওয়াশাফাতাইন, তোমার কথা বলার এই বাক শক্তি এটা আমি দিয়েছি, কথা বলার ক্যাপাসিটি, কথা বলার এই ভাষার ব্যঞ্জন বর্ণ, এই ভাষার শৈল্পিকতা সৌন্দর্য এটা আমি দান করেছি। আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা এটা আমি দিয়েছি। বান্দা তোর ওয়ালিসানা ওয়াশাফাতাইন, তোর এই দানটা, জবানটা, তোমার এই কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, তুমি যে দর্শন শক্তি হিসাবে শক্তি পেয়েছ, দৃষ্টি শক্তি হিসাবে তোমার চোখটা আমি দিয়েছি। এই বান্দা তোমাকে সুন্দর সুসমন্বিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে আমি আল্লাহ তৈয়ার করেছি। আমি কুত্তা বানিয়ে আসান বলি নাই, বিড়াল বানিয়ে আসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আসান বলি নাই, টিকটিকি সারপোকা, তেলাপোকা, উই পোকা, গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা কোনটা বানিয়ে আমি আহসান বলি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি, কিন্তু মানুষ তোমার জন্য আমি রবের নিজেরই আফসোস বানাইলাম। আমি গাদ্দারি করো আমার সাথে, নিমু খারামগিরি করো আমার সাথে, ঠোঁটমোছা মুরগির মতন চরিত্র দেখাও আমার সাথে, বানাইলাম আমি, গাদ্দারি করো আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমু খারাম তুই রে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল, কিসে তোমাকে আমার তাকবীর দেওয়া থেকে বিরত রাখলো? বান্দা আমি তো তোমাকে বড় আদর করে বানিয়েছি। বান্দা তোমার এই সুন্দর সুরতটা, চেহারাটা, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, খামিরা এটা আমি তৈয়ার করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার এই সৌন্দর্যটা এটা আমি দান করেছি। এই বান্দা সব সৃষ্টির স্রষ্টা আমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা তুই কেন আমি রবের তাকবীর
দিবি না? কেন তুই আমার বরত্ব ঘোষণা করবি না? মুহতারাম হাজিরিন, কাজেই আমি বলতে চাই অনেকদিন পর আমার ভাইরা পুরা চীনাচারিত জায়গায় এই শেরপুরের জমিনে, বগুড়া জেলার শেরপুর থানা, আমার বন্ধুগণ উর্বর জমিন, এই উর্বর জমিনের উপরে বসে উম্মতের আলেমদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে, মুসলিম উম্মাহকে সামনে নিয়ে স্পষ্ট করে বলতে চাই, এই উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে স্রষ্টার নামের তাকবীর হবে, কাউকে পরোয়া করা চলবে না। চিল্লে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? মুমিনের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়ে না কমে? চিল্লা বলেন বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। বাবা কিছু সময় দিতে মন চায়? পিছনের সোনার বাপদানেরা অনেক দূরে বসেছেন, এই জন্য দেখতে পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না। চলবে না? আপনারা বললেন না, পিছনের ভাইদেরকে বলেন, বলতে দেন। চলবে কতক্ষণ? সারা রাত। পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা কি বলেন? চলবে। তাহলে আমি তাকবীর দেব, আপনারা আওয়াজ দিবেন, আমি বলবো আজকের মাহফিলে, আপনারা বলবেন চলবেই চলবে। নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আবার কয় সারা আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে মুসলমান ভাইরা আমার জবাব দেন, কোরআনুল কারীম নাজিল করেছেন কে? কোরআন সম্মানিত না অসম্মানিত? এ কোরআনকে সম্মানিত করেছেন কে? কাদের জন্যে? আমাদের জন্যে। কাদের জন্যে? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।